আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 4 থেকে 5 বছরের বেবির জন্য এই নিচে দেওয়া ডিজাইন করা কুচি সালোয়ার কাটিং ও সেলাই শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে 1.5 গজ কাপড় নিয়েছি। 1.5 গজ কাপড়কে সমান 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। সমানভাবে এই যে 2 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর এক সাইড থেকে এটার মাঝখানে আবার ভাঁজ দিচ্ছি। তো এটাকে আমি এক সাইড করে নিয়ে ভাঁজ করে নিলাম। দেখুন এক পাশ থেকে এই যেভাবে ভাঁজ করে নিতে হবে। তো এখানে 4 ভাঁজ তৈরি হলো, 4টা পার্ট একসাথে কাটা হবে। তো এখানে লম্বাটা আমি দেখিয়ে দিচ্ছি 24 ইঞ্চি পরিমাণ। আর এই পাশে আমি আরেকটু কমিয়ে নিচ্ছি, এতটা পাশ প্রয়োজন নেই যেহেতু ছোট বেবি। তো এই পাশে আমি পাশটা মেপে দেখিয়ে দিচ্ছি 11 ইঞ্চি নিয়েছি। এখান থেকে এখন উপরের অংশে 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এলাস্টিকের ঘর তৈরি করার জন্য। তো আমার পাশটা হচ্ছে খোলা পাশ আর বাইরের সাইডটা হচ্ছে বন্ধ সাইড। তো এই যে 2 ইঞ্চি এলাস্টিকের ঘর রেখে দিলাম। তো আপনারা 2 ইঞ্চি এলাস্টিকের ঘর রেখে বেবির লম্বার মাপ নেবেন। আর এখান থেকে আমি 10 ইঞ্চিতে হাইয়ের মাপ দিলাম, হাফ ইঞ্চি দিলাম সেলাইয়ের জন্য। তো উপরে 2 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এখন আমি এখানে নিচের অংশে এই যে পাশে যে 11 ইঞ্চি, 11-এর অর্ধেক হচ্ছে 5.5। তো আমি এইভাবে মাঝখান থেকে 5.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এই পাশ থেকেও 5.5 ইঞ্চি আর কি মিডল পয়েন্টে মার্কটা করতে হবে। এরপরে এই দুই পাশে যে 5.5 এই সাইডে 3 ইঞ্চিতে মার্ক করতে হবে। এই পাশেও 3 ইঞ্চি, আবার এই পাশেও 3 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। এখন আমি আরও মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরের অংশ 2 ইঞ্চি আছে, নিচের অংশ 2 ইঞ্চি। এখন এখান থেকে লম্বা করে দাগ টেনে নেব হাই পর্যন্ত, 10 ইঞ্চি পর্যন্ত আর কি 10.5 ইঞ্চি পর্যন্ত সেলাইয়ের ঘর সহ। তো এখন এখান দিয়ে আমি হাইয়ের রাউন্ডটা তৈরি করে দিচ্ছি। এরপর নিচের সাথে উপরের অংশকে মিলিয়ে দিতে হবে। তো যেভাবে দাগ টেনে উপরের সাথে নিচের অংশকে মিলিয়ে দিলাম, হালকা রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। আর এই পাশেও উপরের সাথে নিচের অংশ এভাবে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। তখন আমি মার্ক করা অংশটা নিচের যে কোণা থেকে এভাবে 3 ইঞ্চিতে উপরে মার্ক দিয়ে এভাবে রাউন্ড করে গোল শেপ করে দিতে হবে। তো এভাবে গোল রাউন্ড শেপ করার পরে আমি মার্কিং অংশ কেটে নেব। তো এই যে মার্ক অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তো উপরে যেহেতু আমার জয়েন আছে, উপরের অংশ আমি কেটে আলাদা করে নিব। তো এই যে উপরের অংশ আমি কেটে আলাদা করে নিলাম। তো এখানে আমি এখন এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে 4 পার্ট, এখানে হাইয়ের সেলাই হবে 2 পাশ দিয়ে। তো এখানে 2 পার্ট, এখানে 2 পার্ট, টোটাল 4 পার্ট, 4টা পার্টই কাটা অংশ। তো এখন আমি কুচির যে পার্টটা সেটাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 4 ইঞ্চি পাশে মাপ আছে 4 ইঞ্চি। তো এখানে 4 ভাঁজে কাপড় আছে। তো আমি কাপড়গুলোকে কেটে নিচ্ছি। তো আমি সাইড থেকে এটাকে কেটে নিলাম। আর এটার আমি এখান থেকে 3 ইঞ্চিতে মার্ক করে নেব, কোণা থেকে 3 ইঞ্চিতে এভাবে মার্ক করে রাউন্ড করে নেব। তো এটাতে পায়ের যে ঘেরটা তার ডাবল কাপড় নিলেই হবে। তো আমিও তাও লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে লম্বায় আছে আমার 22 ইঞ্চি পরিমাণ। তখন আমি সেলাই চলে এসেছি। তো হাইয়ের কাপড়টুকুকে আগে সেলাই করে নিচ্ছি। তো দুই পাশের হাইয়ের অংশে আমি সেলাই করে নেব। তো এক পাশেরটা সেলাই হয়ে গেছে, এখন অপর পাশের হাইয়ের অংশ আমি সেলাই করে নিলাম। তো এখন এটাকে আমি খুলে নিচ্ছি। তো একটা সোজা পিসটা বা ভাও পিসটায় রেখে দিলাম, আর একটা এই যে আরেকটা যে সেলাই করলাম সেটাকে খুললাম। তো এটার ভাও পিসটা এটা বা সোজা পিসটা, এটাকে আমি উল্টে নেব। তো এটাকে উল্টোভাবে এটার উপরে রাখতে হবে, মানে একটা সোজা পিসটা থাকবে আর একটা উল্টো পিসটা থাকবে, এভাবে আর কি দুইটোরই ভিতরের পিসটা সোজা থাকবে। এখন নিচের পাশ থেকে তো সম্পূর্ণ হাইয়ের অংশটাকে আমরা এভাবে ঘুরিয়ে সেলাই করে নেব। তো আমরা এখন নিচের অংশ থেকে এই যে 2 পায়ের অংশ একসাথে করে নিচের দিক থেকে আমরা সম্পূর্ণ অংশটাকে সেলাই করে নেব। তো রাউন্ড সাইডটা বাইরের দিকে থাকবে। এই যে আমি এখন সোজা সাইড দিয়ে নিচের যে হাইয়ের অংশটা এটা জয়েন করে সেলাই করে দিচ্ছি। তো এখানে এতে ডাবল সেলাই দিয়ে নিতে হবে, নয়তো ছিঁড়ে যাওয়ার ভয় আছে। তো এখন আমি কুচির যে কাপড়টা সেটার কোণাটা কেটে নিলাম। এখন এটাকে সাইডের মুড়ি ভাঁজ করে সম্পূর্ণ অংশ সেলাই করে নেব। তো একটা আমি দেখিয়ে দিলাম, অপরটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব। তো দুইটারই আমি এভাবে চিকন করে ভাঁজ দিয়ে মুড়ি সেলাই করে নেব। তো খেয়াল করুন আপনারা, আমি দুইটারই মুড়ি সেলাই করে নিয়েছি, দুইটা পার্টি আমার হয়ে গেছে।
তো এখন আমি পায়ের নিচের যে অংশ দুটোকে একসাথে ভাঁজ করে গোল করে ধরে 7 ইঞ্চিতে মার্ক করে নেব। রাউন্ড যে সাইডটা আর কি, সেলাইয়ের অংশ থেকে রাউন্ড যে সাইডটা এখানে 7 ইঞ্চিতে মার্ক করতে হবে। আমি বারবার দেখিয়ে দিচ্ছি। উল্টো পাশে ওইভাবে 7 ইঞ্চিতে মার্ক করে নেব। এখন এই অংশটাকে খুলে নিতে হবে। তো খুলে ছড়িয়ে নেওয়ার পরে কুচির যে কাপড় এটাকে আমি মাঝখানে কেটে নিলাম। এই জয়েন্টটা আর এই কাটা অংশটা মাঝখানে থাকবে, তাহলে কুচিগুলো সমানভাবে পড়বে। তো এই যে মার্কিং অংশ থেকে আমি কুচির কাপড়টাকে উল্টোভাবে বসিয়ে সেলাই করে যাচ্ছি। তো এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন, অবশ্যই আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমার কাটা অংশটুকু মাঝখানের জোড়াতে পড়েছে, মানে সমানভাবে কুচিগুলো পড়ছে। তো এই যে কুচিটা আমার শেষ হয়ে গেল। এখন কুচির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। আর কি চাপ সেলাইটা কাপড়ের অংশ থাকবে, কুচির অংশের উপরে নয়। তো কাপড়ের যে বাইরের অংশটা সেটার উপরে চাপ সেলাইটা হবে, এতে করে কুচি সুন্দর হয়ে পড়ে থাকবে। তো একইভাবে অপর পায়ে আমি 7 ইঞ্চিতে মার্ক করে নেব। এরপরে পায়ের অংশটাকে খুলে কুচির কাপড়টাকে এর উপরে বসিয়ে কুচি করে সেলাই করে আটকিয়ে নেব এবং একইভাবে এটার উপর দিয়েও চাপ সেলাই বসিয়ে নেব। তো আমি অফ ক্যামেরায় চাপ সেলাই বসিয়ে নিয়েছি। এখন উল্টো পাশ থেকে দুই পায়ের অংশকে একসাথে করে সাইড থেকে সাইড সেলাই দিয়ে নেব। একইভাবে অপর পাশেও দুই পায়ের অংশকে একসাথে করে সাইড দিয়ে সাইড সেলাই দিয়ে নিতে হবে। তো দুটোর সাইড সেলাই দিয়ে নেওয়ার পরে ওপরের অংশে আমি ইলাস্টিকের ঘর তৈরি করব। তো প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে সম্পূর্ণ অংশ সেলাই করে নিতে হবে। তো আমি চিকন ভাঁজ দিয়ে সম্পূর্ণ অংশ সেলাই করে নিচ্ছি। তো এরপরে আমি একটা মোটা, যেহেতু মোটা রাবার নিব, তো আমি এখানে 14 ইঞ্চি মাপের রাবার কেটে নিয়েছি। তো বেবির কোমর যেহেতু 20 ইঞ্চি, তো আমি 6 ইঞ্চি কম নিয়েছি, যেহেতু মোটা রাবার একটু কমিয়ে নিয়েছি আমি। তো এটাকে এখন এই যে ভালোভাবে সেলাই করে আটকে নিতে হবে। এরপর এভাবে এটাকে বসিয়ে রাউন্ডভাবে হালকা ধীরে ধীরে টেনে টেনে ইলাস্টিকের এটাকে সেলাই করে নিতে হবে। তো প্রথম দিকে একটু সহজ হবে, পরে ইলাস্টিকটাকে টেনে ঘুরিয়ে নিয়ে নিয়ে সেলাই করে আটকে নিতে হবে। তো বেশি টানাটানি করা যাবে না, হালকা করে টেনে টেনে এই পাশেও কাপড় সরিয়ে দিয়ে এই পাশ থেকে টেনে টেনে সম্পূর্ণ ইলাস্টিকটাকে লাগিয়ে নিতে হবে এবং এই ইলাস্টিকের মাঝখান দিয়ে আপনারা একটা সেলাই দিয়ে নেবেন, এতে করে ইলাস্টিকটা আর উল্টে যাবে না, নয়তো উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি পায়ের নিচের অংশে কিছু পুঁতি দিয়ে কাজ করে নেব সুই সুতোর সাহায্যে, তাহলে আমার বেবি প্যান্টটি তৈরি হয়ে যাবে। তো দেখুন এখন কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।